রাকিবদের গ্রামে জন্ম নেয় একটি কলা গাছ। কিছুদিনের মধ্যে গাছটি বড় হয়ে ওঠে এবং সেই গাছে কলাও ধরে। গাছটি ছিল মায়াবী। যারা সর্বদা সত্য কথা বলে তারাই ওই গাছ থেকে কলা পাড়তে পারত, আর যারা সর্বদা মিথ্যা কথা বলতো গাছটি তাদের শাস্তি দিত। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। রাকিব, তোর বাবা তো অনেক বছর আগে মারা গেছেন। আমাদের সংসারটা অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে চলে। তুই বাবা ভালো করে জমিটা দেখাশোনা কর, তাহলে একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, কেমন? আর সেটা না করে এদিক ওদিক ঘুরলে কিভাবে চলবে সংসারটা বলতো? ঠিক আছে, করবো জমি দেখাশোনা। তার আগে তুমি আমায় 5 টাকা দাও, নয়তো আমি জমি চাষ করতে যাব না। রাকিবের কথা শুনে তার মা অনেক দুঃখ পায় এবং বলে, প্রতিদিন এতগুলো করে টাকা আমি কিভাবে পাবো বাবা? আমরা তো গরিব, একটু তো বড় হয়েছিস, তো একটু তো সংসারের অভাব অনটনটা বুঝবি। তুই আমার একমাত্র ছেলে, তুই না বুঝলে কে বুঝবে বল? এরপর রাকিব বলে, আমি কোনো গরিব শরীফ বা অভাব অনটন বুঝি না। আমায় টাকা দিতে লাগবে, যদি দাও তবেই জমি চষাতে যাব, নয়তো যাব না। তুমি এখন কি করবে করো। ছেলের এরকম কথা শুনে রাকিবের মা অনেক দুঃখ পায়। এরপর রাকিবের মা বলে, ঠিক আছে, তোকে আজও 5 টাকা দিচ্ছি, তুই একটু যা বাবা, জমিটা দেখাশোনা করে আয়। এরপর রাকিব মায়ের থেকে টাকা নিয়ে সে বেরিয়ে পড়ে। এরপর রাকিব জমি চাষ করতে না গিয়ে সেই 5 টাকা নিয়ে বাগমামার বার্গারের দোকানে খেতে চলে যায়। আগের দিন তো এলি না ভাগ্নে খেতে, বল আজ কি খাবি তুই? গরম গরম বার্গার আছে, দিচ্ছি, খেয়ে নে। আমার কাছে বাগমামা 5 টাকাই আছে, 5 টাকার মধ্যে যা হয় দিয়ে দাও, খেয়ে নেই পেট পুরে। এরপর মিচকে মায়ের কষ্ট করে দেওয়া টাকাটা নিয়ে সে জমি চাষ করতে না গিয়ে খাবার খেয়ে শেষ করে দেয়। এইভাবে প্রতিদিন রাকিব জমি দেখাশোনা না করে বিভিন্নভাবে মাকে মিথ্যা কথা বলে টাকা নেয় এবং মাকে ঠকায়। খাওয়া দাওয়া শেষ করে সে বাড়ির দিকে রওনা দেয়। জমিতে ফসলগুলো ঠিকঠাক পরিচর্যা করে এলি তো বাবা? কিছুক্ষণ ভেবে রাকিব তার মাকে উত্তর দেয়, হ্যাঁ মা, আজ আমি জমির অনেক কাজ করেছি, তোমাকে জমি নিয়ে চিন্তা করতে হবে না। একদিন রাকিব তাদের গ্রামের কলা গাছটির পাশ দিয়ে যায়। যেতে যেতে রাকিবের খুব কলা খেতে ইচ্ছা করে এবং সে কলা গাছটির সামনে চলে আসে। কিন্তু যখন সে কলা পাড়তে যাবে তখন গাছটি কথা বলে ওঠে, তুমি ছেলে চেষ্টা করলে আমার ফল খেতে পারবে না, আমি হলাম জাদুর কলা গাছ। কেউ আমার ফল খেতে চাইলে সে যে কোনো অদ্ভুত ক্ষমতা লাভ করে, কিন্তু একটাই শর্ত, তাকে সর্বদা সত্য কথা বলতে হবে। সেটা বাবা মা হোক, বন্ধু বান্ধব হোক বা বড়দের সাথে হোক। কিন্তু তুমি তো নিজের মাকে ঠকিয়ে যাও। যে কোনো ভাবে তুমি মাকে ঠকাও, যে মা তোমায় জন্ম দিয়েছে। জাদুর কলা গাছটি আরও বলে, তুমি আগে সত্যবাদী হও, তারপর আমার ফল তুমি খেতে পারবে। আর তুমি জোর করে ফল পাড়তে চাইলে আমি তোমায় শাস্তি দেব। কিন্তু রাকিব যখন জোর করে কলা পাড়তে যায় কলা গাছটি রাকিবকে শাস্তি দেয়। আমায় ছেড়ে দাও মায়াবী কলা গাছ, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আমার অনেক ভুল হয়ে গেছে মায়াবী কলা গাছ, আমি আর মাকে কখনোই মিথ্যা কথা বলবো না, তুমি আমায় ছেড়ে দাও, বাঁচাও। এইভাবে রাকিব মাকে ঠকানোর পরিণতি লাভ করে।